আজকের রাতটা খুবই মূল্যবান। আজকে হচ্ছে শবে কদরের রাত, আর এই দিনে অনেক বেশি একটা আমাদের মনের মাঝে আনন্দ জাগে, কারণ আল্লাহর কাছে যেটাই চান না কেন কান্নাকাটি করে আপনি যদি মাফ চান তাহলে সেই জিনিসগুলো আপনার মাফ করে দেয় যদি আপনি কোনো ভুল করে থাকেন। শবে কদরের রাত আই মিন 27। তো এই জন্য আমরা আজকে বাসায় কিছু আয়োজন করেছিলাম রান্নার জন্য। প্রতি বছরই এরকম একটু ভালো মন্দ এই দিনে আমরা খাই। তো আজকে মূলত পিঠা থেকে শুরু করে গরুর মাংস, বিরিয়ানি। আমার আবার হঠাৎ করে পিঠা খেতে মন চাইলো, তাই জন্য পিঠা রান্না করেছিলাম, আর তার সাথে ডালের বড়া রান্না করেছিলাম। তো মূলত এই দিনে যে ভালো খাবার খাই এরকম না, এই দিন একটু স্পেশাল। আর মসজিদে দেওয়ার জন্য কিছু খাস্তা নিয়ে এসেছিল বাসায়। এখানে মোটামুটি অনেকগুলো খাস্তা ছিল। এই 27 রাত আমাদের পরিবারের সবার জন্য দোয়া করে নিবে। এই রমজানে শুধু একটা মানুষকে আমরা মিস করি, আমার পরিবারের সবাই, সেটা হচ্ছে আমার দাদা। আমার দাদা এর আগের রমজানে বেঁচে ছিল, এই রমজানেই এখন নাই। আল্লাহর কাছে দোয়া করি আমার দাদাকে যেন জান্নাতবাসী করুক, আর সে যেন যেখানেই থাকুক সেখানেই যেন ভালো থাকে। তো এখানে ডালের বড়া করার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো এগুলো এখন সুন্দরভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর আমাদের রান্না করতে করতে একদম সন্ধ্যায় লেগে গেছিল। আর আপনারা বিশ্বাস করবেন না, আমি চুলার পাড়ে থেকে হচ্ছে শরবত খেয়েছিলাম। মানে আমাদের বাসায় যেই কদবেলগুলো নিয়ে এসেছিল ওগুলো শরবত বানাতে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে ডালের বড়া প্রথমে করতে লেগে আমার একদম ঢিসমিস হয়ে যায়, পরে দেখি না ঠিকঠাক ভাবেই হচ্ছে সবগুলো। আর এইদিকে আমার ছোট ভাই ইফতারির আজানও দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ইফতারি করলাম। আর ইফতারির সময় আমার ভাই আবার হচ্ছে বেছে বেছে সবকিছু নিচ্ছে, মানে সে অনেক বেশি জিনিসপত্র বেছে খেতে পছন্দ করেন। যেই দেখছে ভিডিও করছি সেই মুখ ঘোরাচ্ছিল। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসর থেকে হাড্ডি খেতে বেশি পছন্দ করি। তো এখানে বসে থেকে আমি হচ্ছে হাড্ডি খাবো এখন, যেগুলো হাড্ডি হচ্ছে দিয়েছি। তো এখানে বড়া নিয়েছিলাম, শসা নিয়েছিলাম, আর বিরিয়ানি হালকা টুকিটাকি নিয়েছিলাম। আর রোজা থেকে তেমন বেশি বিরিয়ানি খেতেও পারবো না, তাই অল্পই নিয়েছিলাম। আর দেখেন আমি কিন্তু পিঠা বানালে অনেক বেশি ফুলে ওঠে, কেউ আবার নজর দেন না যেন। পিঠা তেমন ভালোভাবে আমি গোলাতে পারি না, এগুলো সবকিছু আমার দাদি করে দেয়, আর আমি বসে থেকে পিঠা ভাজি। তো এখানে পিঠা টিঠা এগুলো রান্না করতে করতে আমাদের অনেক টাইম লেগেছিল। দেন আর সব থেকে বড় কথা, পিঠা ভাজার সময় জাল একদমই কম রাখতে হবে, কারণ বেশি জাল দিলে পিঠাগুলো ভালোভাবে হবে না, পুড়ে যাবে। আমি একটু একটু করে ঘুটার চুলায় রান্না করছিলাম, আর বাসায় আসলে আমি মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করি। তো এখানে আমি সব হচ্ছে পিঠা একটা একটা করে ভাজতেছিলাম, আর দেখতে দেখতে অনেকগুলো পিঠা আমার ভাজা শেষ। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে জানাই।